প্রবাদ আছে ঢাকায় টাকা ওড়ে, কিন্তু সেই টাকা কি সবার হাতে পৌঁছায়? না, কিছু বিশেষ মানুষের কাছে গিয়ে যেন থমকে যায়। আজ আমরা ঢাকার বুকে সেই ওরা টাকার গল্প বলবো, যেখানে শিক্ষার আড়ালে লুকিয়ে আছে মুনাফার গোপন খেলা। রাজধানীর মোহাম্মদপুর এলাকা, অলিগলি জুড়ে মুদি দোকানের মতোই গড়ে উঠেছে স্কুল। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের অনুমোদন ছাড়াই চলছে শিক্ষা প্রতিষ্ঠান। একটি উদাহরণ হিসেবে ধরা যাক মকবুল হোসেন কলেজের পাশে পোলেস্টার স্কুল। নামের আড়ালে লুকিয়ে থাকা অনিয়মের ফিরিস্তি দিলেন প্রধান শিক্ষক নিজেই। আমরা অন্য স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন দেখাই, বলে দিচ্ছে যে আমাদের নিয়ম কানুন অনুযায়ী আপনি চলতে। আমরা সমস্ত কিন্ডারগার্টেন এইভাবেই চালাচ্ছে। সবাই হাই স্কুল সেকশন 8,000 টাকা, 7,000 টাকা। এখানে সবাই তো এক সমান দেয় না, আমাদের 5,000 টাকাই বেশি দেয়। পার্ট টাইম জবে আমার তো এখানে সব টিচার পার্ট টাইম, এখানে ওই ফুল টাইম নেই না। আমার বিএড করানো কমিটি একটা হলো কাগজ কলমের কমিটি, আর একটা হলো পরিচালনার জন্য কমিটি। যেমন আমার টিচারের ভিতর থেকে আমি ওই যে প্রশাসনিক কিছু দায়িত্ব দিয়ে দিছি। এসএসসি পরীক্ষাটা দেয়াচ্ছেন? জি। কোন স্কুলের মাধ্যমে দেয়াচ্ছেন? আমি আগে প্রেসিডেন্সি স্কুলের থেকে দেওয়াইতাম, এখন হইলো আরব মিশন। স্বাভাবিক কথা, আপনার যদি আমাকে একটা সুযোগ দেন, আপনাকে সুযোগ সুবিধা না দিলে আপনি আমাকে সুযোগ দিবেন, এটা বলেন। আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। এইটাই তো সিস্টেম। আপনার যে 10-এ যে বাচ্চাটা পড়ে ওর বেতন কত, আর যেটা আর কি প্লেতে শ্রেণীতে ভর্তি হয়? 1200 টাকা। 10-এ যেটা পড়ে ওটাও 1200 টাকা, প্লেতে যেটা পড়ে ওটাও 1200 টাকা। দর্শক, একই সড়কে ঢাকা প্রি ল্যাবরেটরি স্কুল। যদিও খালেক সাহেবের থেকে ভর্তি বেতনের দিক থেকে কিছুটা দয়াবান এই বিদ্যালয়টি, কিন্তু বাকি সব জেলাও সেই কদম। হাই স্কুল নিবন্ধনের জন্য আমি ঢাকা বোর্ডে বলতে মন্ত্রণালয়ে আমি দরখাস্ত করেছিলাম। আমাকে পাঠদান অনুমতিটা দেওয়া হয় নাই, কারণ একজন নিবন্ধন টিচার কিন্তু আপনার 5-6 হাজার টাকায় কিন্তু চাকরি করবে না। তার বেতন কমপক্ষে দেখা যাবে 25 থেকে 20 হাজার টাকার মতন দিতে হবে। সেই অ্যাবিলিটিটা আমাদের মধ্যে মানে আমাদের কিন্ডারগার্টেনের মধ্যে কাউরির নেই। মাদার স্কুল হলো আরব মিশন স্কুল। যখন আমি 9-এ আমার বাচ্চাটা উঠে যায়, তখনই আমি রেজিস্ট্রেশনটা করি আরব মিশন স্কুল থেকে। তো বাচ্চারাও জানে যে হ্যাঁ, আমি কারেন্ট স্টুডেন্ট, আমি আরব মিশনের স্টুডেন্ট, কিন্তু আমাকে এখানে বেতন সে সবই দিচ্ছে। যখন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, তখন সে আরব মিশন স্কুল থেকে ফর্ম ফিল আপ করে সে যেখানে কেন্দ্র পড়তেছে পরীক্ষা দিতেছে। বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকদের তথ্য অনুযায়ী এবার যাত্রা তুরাগ নদী ঘেঁষা আরব মিশন পাবলিক বিদ্যালয়ে। দুপুর গড়াতেই চলে গেছেন সকল শিক্ষক ও কর্মকর্তা, বাধ্য হয়েই মুঠোফোনে যোগাযোগের চেষ্টা। কিন্ডারগার্টেন স্কুল তো মহল্লায় গলিতে হয়ে গেছে, কারণ এখন ওদের তো আসলে ওই স্বীকৃতি নাই। এখন ওরা আসে আমাদের কাছে। এটা কি আর কি সঠিক হচ্ছে স্যার, যেহেতু ওদের পাঠদানের অনুমোদন নাই? এবং এটা তো বলেন, এটা সঠিক তো হচ্ছে না। একটা স্কুলের প্রধান শিক্ষক উনি সরাসরি বললেন যে আপনাকে টাকা দিয়ে আপনার স্কুলে রেজিস্ট্রেশন করানো হয় এবং ফর্ম পূরণ করানো হয়, আর কি টাকাটা দেওয়া হয় সেটাও আর কি ইলিগাল ওয়েতে। ইলিগাল ওয়েতে বলতে কি মনে করেন, একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করাইতে গেলে কেন্দ্র ফি, ফর্ম ফিল আপ বাবদ প্রায় 2500 টাকা। বোর্ড ফি ব্যতীত খুব একটা বেশি মানে ওইটা নেওয়া হয় না, সামান্য অল্প কিছু। তার মানে আপনি নিচ্ছেন অল্প কিছু ভাই, অল্প, বেশি না। এসব স্কুলগুলো কেবল নামেই শিক্ষা প্রতিষ্ঠান, বাস্তবে এগুলো যেন মুনাফার কারখানা। প্রতিটা গলিতে গলিতে স্কুল হচ্ছে। এসব স্কুলের আসলে শিক্ষার মানটা এতটাই লো কোয়ালিটির, আর এরা তো শিক্ষার নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছে। এরকম অনেক স্কুল না থেকে যদি 5টা স্কুল থাকে, তাতেও দেখা যায় বাচ্চাদের শিক্ষার কোয়ালিটিটা ভালো হয়। এত অনিয়ম সত্ত্বেও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসব বিদ্যালয়ে বই বিতরণ করে দায়িত্ব শেষ করছেন, নেই কোনো তদারকি। কিন্ডারগার্টেন নামে প্রতিষ্ঠিত, বাট তার মাধ্যমিক পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে, সেইটি ভিন্ন কথা। আমাদের স্বীকৃতিপ্রাপ্ত অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহকে আমরা বই দিই, এবং কিন্ডারগার্টেন যেগুলোতে শিক্ষার্থী অধ্যয়ন আছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, যাদের অনুমোদন স্বীকৃতি নেই, সেখানেও আমাদের বই দিতে হচ্ছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু গুণগত মানসম্পন্ন শিক্ষা, কোয়ালিটি এডুকেশন এনশিওর করার ক্ষেত্রে অন্তরায়। এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে অবশ্যই কঠোর পদক্ষেপ দরকার। খোদ রাজধানীতেই শিক্ষা ব্যবস্থার এমন চিত্রে কোনো মন্তব্যই করতে রাজি হননি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডবেইজের বার্ষিক জরিপে জানা গিয়েছে,
মোহাম্মদপুর থানায় ৬২টি প্রতিষ্ঠান রয়েছে যারা এমপিওভুক্ত বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেওয়াচ্ছেন। দেশে মুদি দোকান চালাতেও যেখানে ট্রেড লাইসেন্স লাগে, সেখানে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানের ব্যাপারে সরকারের সংশ্লিষ্টরা কেন উদাসীন? তা নিয়েই প্রশ্ন সচেতন অভিভাবকদের। মোহাম্মদ সায়েম, RTV।